করে যাবার পরে তোমাতে আমায় যারা হাত তুলে করবে স্মরণ, সত্যিকারের শোভা কাঙ্ক্ষী ওরা, সত্যিকারের প্রিয়জন। কবরে যাওয়ার পরে দোয়াতে আমায় যারা হাত তুলে করবে স্মরণ, সত্যিকারের শোভা কাঙ্ক্ষী তারা, সত্যিকারের প্রিয়জন। প্রিয় বলে পরিচয় যদি দিতে মনে চাই, প্রিয় বলে পরিচয় যদি দিতে মনে চাই, মাগফিরাতের জন্য আমার একটু চোখের জল ফেলিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। আমার মরণ হলে যেও না সজন ভুলে, মাঝে মাঝে কবরের পাশে আসিও। দোয়া দরুদ পড়ে আমার আমল নামায় সামান্য হাদিয়া পাঠিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। সঙ্গে সঙ্গে ভালোবাসার টানে ওয়াদা করে নেয়, পরবর্তীতে ওয়াদা খেলাপ করে। ওয়াদা খেলাপ করার গুনাহ হয়, কিন্তু স্ত্রীকে স্বাধীনতা দিচ্ছে, তুমি যদি আমার মৃত্যুবরণ করার পর আবার বিবাহ বসতে চাও, তুমি বিবাহ বসতে পারবা। তোমাকে আমি কোনো প্রকার ওসিয়াত করে যাচ্ছি না যে তুমি বিবাহ বসতে পারবা না। এক নম্বর ওসিয়াত, বিবাহ বসতে যদি চাও তাহলে তোমার জন্য একটা ওসিয়াত, আর যদি বিবাহ না বসো তাহলে দুইটা ওসিয়াত। বিবাহ যদি তুমি বসো তাহলে তোমার গর্ভে আমার যে সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, ওই সন্তানকে তুমি মাদ্রাসায় পড়াইবা। যেদিন আমার সন্তান কথা বলা শিখবে, হাঁটতে চলতে শিখবে, কোন রকম মাদ্রাসায় যাওয়ার মতন হবে, তখন আমার এই সন্তানকে মাদ্রাসায় নিয়ে যে পড়াইবা। এবং আরেকটা ওসিয়াত হইল, শুধু পড়াইলে হবে না, সন্তানটা যেদিন মাদ্রাসা থেকে পড়ে আসবে আমার কবরটা দেখাই দিবা সন্তানকে, যে এইটা হলো তোমার বাবার কবর। দ্বিতীয় ওসিয়াত হলো, যদি বিবাহ না বসো, আমি আমার পিতামাতা এখনো বেঁচে রয়েছে, আমার পিতামাতাকে মনে অনেক কষ্ট দিয়েছি, অনেক বেয়াদবি করেছি, আমার পিতামাতা হয়তো আমার উপরে অসন্তুষ্ট থাকতেও পারে, তো আমি মৃত্যুবরণ করার পর আমার পিতামাতার এমনভাবে খেদমত করবা যেন আমার পরে যদি কোনো প্রকার কষ্ট পেয়ে থাকে, তোমার খেদমতে যেন আমার এই কষ্টের কথা ভুলে যায়। নিঃসন্তানের নাজাতের জন্য যেন আমার পিতামাতা সদা সর্বদা মালিকের দরবারে হাত তুলে। মহিলা সম্মতি দিল, আমি দুইটা ওসিয়াত মানলাম। বিবাহ বসবো কি বসবো না এখন আমি বলতে পারতেছি না, তবে চেষ্টা করব বিবাহ না বসার জন্য, কিন্তু ওয়াদা করতেছি না, যদি সম্ভব না হয় আমি বিবাহ বসবো। যুবক মৃত্যুবরণ করে কবরে চলে গেল, কবরের ভিতরে চলে গেছে যুবক, এখনো সন্তানটা ভূমিষ্ঠ হয় নাই, সন্তানটা গর্ভের ভিতরে আছে। সন্তানটা গর্ভে থাকা অবস্থায় মা 5
ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দার সহিত থাকে, যতটুক পরিমাণ কাজ না করলে নয় ততটুক পরিমাণ কাজ করে, সদা সর্বদা নিজের ইজ্জত আবরুর হেফাজতের চেষ্টা করে, প্রত্যেক দিন 2 বার কোরআন তেলাওয়াত করে, সকালে একবার সন্ধ্যায় একবার। আমাদেরকে তো এক শয়তানি শিখাই দিয়েছে, হিন্দুয়ানি প্রথা আমাদের ভিতরে ঢুকাই দিয়েছে। তোমার পেটে যখন সন্তান আসবে তখন তুমি ভালো ভালো ফটো দেখবা, তাহলে তোমার সন্তানটা ভালো হবে। কে কইছে এই কথা? এটা হলো ডাহা শয়তানি, এটা ডাহা শয়তানি, এটা মানুষকে বেদিনীর রাস্তায় নিয়ে যাওয়ার জন্য শয়তানের একটা ধোঁকা। সন্তান যখন গর্ভে থাকে, ওই মা যদি কোরআনের তেলাওয়াত করে, ওই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় কোরআনের তেলাওয়াত শুনতে থাকে, শুনতে থাকে, শুনতে থাকে। তার চরিত্রটা, তার চলাফেরা, উঠা বসা ওই কোরআনের আওয়াজের কারণে ভূমিষ্ঠ হওয়ার পরে পরিবর্তন হয়। আজকে আমাদের মা বোনেরা এত সাজসজ্জা করে, এত সাজসজ্জা করে, সব সাজসজ্জা বাইরের মানুষের জন্য। বাড়ি দেখবেন সিঁড়া শাড়ি কান গুঁড়োই গুঁড়োই স্বামীর সামনে পরে। কি জন্য পরে? কোন দিন গুঁড়ো সিঁড়া শাড়ি কান, নতুনটা যেন আর এক কান আসে, নতুনটা যেন আর এক কান আসে। আপনি কিনে দেবেন অ্যারোমেটিক কসমেটিক্স, কত টাকা পয়সা খরচ করে প্রসাধনী কিনে দেবেন, এ সব কিছু দেখবে এলো ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা মজা মেরে নিয়ে চলে যায়। এই সত্যি কথা না? ভ্যানওয়ালা রিক্সাওয়ালারা মজা মেরে নিয়ে চলে যায়। স্বামীর সামনে আজকে মা বোনেরা সাজে না। ওই যুবকের স্ত্রী সদা সর্বদা শ্বশুর শাশুড়ির খেদমত করার চেষ্টা করে। শ্বশুর যখন এই শীতকালে, শীতের রাত্রে ফজরের সময় উঠে ওযু করবে, শ্বশুরকে 1 বদনা পানি গরম করে দেয়। এখনকার বৌমারা দেয়? ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখনকার বৌমারা 3 বদনা দেবে গরম করে, কিন্তু মাথায় ওযু করার জন্য না, মাথায় দেবে। হ্যাঁ, কি দেবে? 3 বদনা দেবে। তা দেবে হলো শ্বশুরের মাথায়। ওযু করার জন্য পানি গরম করে দেয় না। ওই যুবকের স্ত্রী কিন্তু ওযু করার জন্য শ্বশুরকে পানি গরম করে দেয়, শ্বশুরকে জাগিয়ে দেয়, শাশুড়িকে জাগিয়ে দেয়, শাশুড়িকে মায়ের মতন মনে করে, মা বাবা বলে ডাকে। আমাদের সমাজেও আজকে শ্বশুর শাশুড়িকে মা বাবা বলে ঠিকই ডাকে, কিন্তু নিজের মা বাবার মতন ভাবতে পারে না। এর জন্য দুনিয়ার যত গন্ডগোল সংসারের ভিতরে লেগে থাকে। শ্বশুর শাশুড়িকে নিজের মা বাবার মতন ভাবতে পারে না। আবার শ্বশুর শাশুড়িও যে ধোয়া তুলসী পাতা তা না, শ্বশুর শাশুড়িরও দোষ আছে। শ্বশুর শাশুড়ি কিন্তু বৌমাটারে নিজের মেয়ের মতন মনে জীবনেও করে না। শ্বশুর শাশুড়ি নিজের মেয়ের মতন মনে করে না। মায়ে যদি মারে কয়, মা আমি পুঁটি মাছ কুটতে পারতেছি না, কয় দেখ পুঁটি মাছ এইভাবে কুটতে হয়, শিখে দেয় মেয়েটার সাথে সাথে। বৌমা যদি একবার শুধু কয়, মা আমি পুঁটি মাছ কুটতে পারতেছি না, বাপের বাড়িতে তোমার কি শিয়েছে, শুধু পুঁটি মাছ কাটা কুটতে পারো না? বাপের বাড়িতে এইটুকু শিয়েছো না, পুঁটি মাছও কুটতে পারো না? মাশাআল্লাহ, বাইদে গেল বউ শাশুড়ি মহাযুদ্ধ। বউ শাশুড়ি কি বেঁধে গেল? মহাযুদ্ধ বেঁধে গেল। এই মেয়েটাকে যেমন পুঁটি মাছ কুটা হাতে ধরে শিখিয়ে দিলে, বৌমাটারেও যদি ওরকম হাতে ধরে শিখিয়ে দিতে, ওই বৌমার সাথে জীবনেও কোনোদিন তোমার ঝগড়াঝাটি হতো না। কিন্তু এটা নিজের মেয়েকে শিখাবে। ওই যুবকের স্ত্রী যেটা না পারে, শাশুড়িকে বলে, শ্বশুরকে বলে, মা বাবার মতন তাদেরকে সম্মান করে, সদা সর্বদা খেদমত করার কারণে ওই পিতামাতা ওই যুবকের প্রতি যদিও অসন্তুষ্ট ছিল, কিন্তু সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হয়ে যাওয়ার কারণে পিতা সন্তানের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে, ওরে সন্তান, আসলি তো এক সিরিয়ালে, যাওয়ার সময় সিরিয়াল তোর লাগলো না, আজকে চলে গেলি আমার আগে। কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ
তুমি আমার সন্তানকে মাফ করে দাও। যে সন্তান আমার কবরের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে আমি কত হতভাগ্য পিতা, ওই সন্তানের কবরের কাছে গিয়ে আমার দোয়া করা লাগে সন্তানের জন্য। আল্লাহ ডাক দিয়া ফেরেশতারে বলে, ওরে ফেরেশতা, আযাবটা বন্ধ কর। যুবকের পিতা হাত তুলেছে, যুবকের মাতা হাত তুলেছে, যুবকের ভাই হাত তুলেছে, যুবকের বন্ধু বান্ধবরা হাত তুলেছে, যুবকের বোনেরা হাত তুলেছে। ফেরেশতা আল্লাহর ডাক দিয়া বলে, আল্লাহ কত সময় বন্ধ রাখবো? আল্লাহ ডাক দিয়া বলে, অত সময় বন্ধ রাখবি যতক্ষণ পর্যন্ত মা বাবা দোয়া করে, ভাই বোন বন্ধু বান্ধব দোয়া করে, অত সময় বন্ধ রাখবি। আবার আযাব শুরু করবি, আবার আযাব শুরু করবি। দোয়াও শেষ, আযাবেরও শুরু। কথা বুঝতেছেন তো? খেয়াল করে শুনুন, বেশি সময় তো কথা বলবো না। দোয়াও শেষ, আবার আযাবের শুরু। এদিকে যুবকের সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তানকে স্ত্রী দুধ পান করায়, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে আর দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন। দোয়া করেন তো? নেককার সন্তানের জন্য দোয়া করেন তো? আজকে তো নেককার সন্তানের জন্য দোয়া করে না। নেককার সন্তানের জন্য দোয়া করে না, শুধু হুজুরকে ফাঁস ফাঁস ঘুরে বেড়ায়। হুজুর আমার সাবালটা গাঁজাখোর হয়ে যাচ্ছে, একটু দোয়া করেন দিন। আরে ওই হুজুর একসাথে, আমার মতন হুজুর একসাথে 1 লক্ষ বসে কিয়ামত পর্যন্ত দোয়া করলে আপনার সন্তানের জন্য যে কাজ হবে, আপনি শুধু আল্লাহর কাছে একবার দোয়া করবেন, তার থেকে বেশি কাজ হবে। আপনার নিজের সন্তানের জন্য আপনি দোয়া করবেন মাত্র একবার, আমার মতন হুজুর 1 লক্ষ কিয়ামত পর্যন্ত বসে দোয়া করবে। আপনার পিতা মাতার যে দোয়া, এই দোয়া আমার মতন 1 লক্ষ হুজুরের দোয়া থেকেও দামি। আজকে শুধু হুজুরের পিছনে যাই করে, হুজুর আমার সাবালটা খারাপ হয়ে যাচ্ছে, মায়েটা খারাপ হয়ে যাচ্ছে, বউটা কথা শোনে না, একটু দোয়া করে দেন দিন, এই ফি দিলাম, নেন আপনারে ফি দিলাম 20 টাকা ফি। ভিজিট, ডাক্তারের ভিজিট দেয় না, ডাক্তারের কাছে গেলি, এখন হুজুররা এসে ইমাম সাহেবদের কাছে, আলেমদের কাছে, হাফেজদের কাছে যাই ফি দেয়, যে হুজুর এই ফি দিলাম, এই পানিতে একটু ফু দিয়ে দেন। কে হুজুর কি আরশে মহল্লাতে 31 নম্বর ফারাতে পড়ি আপনার পানির গ্লাসে ফু দিয়ে দেয়? আরে প্রত্যেক হুজুরকে কাজ শোনেন, ওই বিসমিল্লাহ পড়ে ফু দেয় না, সূরা ফাতিহা পড়ে ফু দেয়। তা আপনি সূরা ফাতিহা আর বিসমিল্লাহ জানেন না? কয় হুজুর আমি তো উযু করি না, নামাজ পড়ি না, এর জন্য ওইটাই তো সমস্যা। এর জন্য আমার বিসমিল্লাহ ভালো কাজ হবেন না। আপনিও উযু করে নামাজ পড়ে বিসমিল্লাহ পড়ে ফু দেয়, আপনিও এরকম উযু করে বিসমিল্লাহ পড়ে নামাজ পড়ে ফু দেন, ইনশাআল্লাহ এই হুজুরের ফুতে যেরকম কাজ হয়, আপনার ফুতে ওরকম কাজ হবে। যুবকরে দুধ পান করায়, ওই যুবকের স্ত্রী ছোট বাচ্চাকে দুধ পান করায়, বাচ্চাটাকে পাশে শুয়ায় রেখে কোরআনের তেলাওয়াত করে। বাচ্চাটা যখন আস্তে আস্তে বড় হয়, বাচ্চার ডান হাতে জিনিস দেওয়ার অভ্যাস করে। আমার ওয়াজ মনে আপনাদের বেশি একটা ভালো লাগতেছে না? হ্যাঁ, কয় হুজুর আমাকে একটু আকাশের আরশে মহল্লার গল্প শুনবেন, ওইসব গল্প শুনতে ভালো লাগে। আমি যেটা দুনিয়া এখন সব থেকে বেশি প্রয়োজন সেটা শিখাচ্ছি। বাচ্চাকে ডান হাতে জিনিস দেওয়ার অভ্যাস করবেন। যে কোনো জিনিস ডান হাত দিয়ে ধরবে। ছেলে সন্তান কিন্তু মায়ের গর্ভ থেকে আসার সময় বায়ু আর ডাইনো হইয়া আসে না। আমাদের সমাজে দেখবেন অনেকে আছে বায়ু আছে কি না নেই, আছে না? অনেকে বায়ু আছে না? ওরে ওই মা বাবা খেয়াল করে নাই, ওরে সব সময় বাম হাতে চালা শিখাইছে, বাম হাতে ধরা শিখাইছে। ডান হাত দিয়ে ধরা শিখান, ডান হাত দিয়ে খাওয়া শিখান। বাম হাতটা দরকার হলে আটকায় রাখেন, কোনো কিছু দেওয়ার সময় ডান হাতে দেন। বাম হাত দিয়ে যদি নিতে যায়, বাম হাতটাকে সরাই দেন, বাম হাতটাকে এটে ধরে আবার ডান হাতে দেন। ওই বাচ্চাটা ডান হাতে ধরবে, এখান থেকেই ওর ডান হাত দিয়ে ধরা চরিত্রটা গঠন হয়ে যাবে। গাছ একটা লাগাইছেন ছোট থাকতে এরম ব্যাখ্যা করিয়ে, বিশাল বড় এক মেহগনি গাছ 5 ফুট বেড় হয়ে গেছে।
এখন মনে করেন রাজবাড়িয়ার সমস্ত লোক নিয়ে আসেন ডাকে আইসি করছেন, ভাই আমার এই গাছটা একটু সুজা এরে দাও। গাছের মাথায় বিশাল বড় জিয়ায় তার বান্ধিছেন, বান্ধে গ্রামের সব লোক ধরে টান দিয়েছেন। ওই গাছ ভাঙ্গে গেছে না আপনারা পড়িয়ে গেছেন? দুটোর মধ্যে একটা, ওইটা দুটোর মধ্যে একটা হবে, এর বাইরে যাবে না। ওই গাছ ভাঙ্গে যাবে না আপনারা ফেল হয়ে পড়ে যাবেন। কিন্তু গাছ আর সোজা করা সম্ভব না। গাছ লাগানোর সময় যদি সোজা করে লাগান, ইনশাল্লাহ ওটা সোজা হয়ে উঠবে। এর জন্য সন্তানকে, আমার মা বোনদেরকে বেশি বেশি বলতেছি, বাবাজিদেরকেও বলতেছি, সন্তানকে যখন ছোট থাকতে, এটা হলো ছোট অঙ্কুরিত গাছের মতন, এই সময় সোজা করে লাগান। বড় হয়ে আসার পর, কথা না শোনার পরে কোনো হুজুরির পিছনে যাইয়ে প্যান প্যান করে হুজুরির কাছ থেকে দোয়া নিয়ে আর পানি পড়া দিয়ে আপনার সন্তানের গাজা ছাড়ানো যাবে না। আপনার সন্তানকে যদি চিন্তা করেন আমার সন্তান বড় হয়ে গাজাইয়া বা মদ ফেন্সি দিলে সমস্ত দ্বারে কাছে যাবে না, ছোট থাকতে বিড়ির পাশা খুঁটা বন্ধ করেন। এখন বিড়ির পাশা খুঁটে খাওয়া ধরেছে, লাট ডুকা নিয়ে বাগানে যা ধরেছে, সিমেন্ট ডুকা নিয়ে বাগানে যা ধরেছে। ও বড় হলে সিগারেট কিনে নিয়ে বাগানে যাবে, ধান ক্ষেতের মধ্যে যাবে। তারপরে যখন আর একটু বড় হবে, বাইক নিয়ে বিভিন্ন বাজারে চলে যাবে, ওই যে সবজির পাতা আনার জন্য। সবজির পাতা বোঝেন তো? অনেকে চেনে না, যুবকরা ভালো চেনে, সবজি করার সাথে সাথে চেনে। আবার অনেকে সবজিও করা লাগে না, শুকনো কলেও চেনে। ওরে মাশাল্লাহ, কয় হুজুর আপনি এত জানলেন? কিন্তু আমরা ফেসবুক ইউটিউব চালাই না, এ চালালি সব পাওয়া যায় এখন বর্তমানে। এ চালালি এখন বর্তমানে সব পাওয়া যায়। বইতে লেখা থাকতো না একের ভিতরে 6, একের ভিতর 3, একের ভিতর 4 লেখা থাকলো না। আর এই যে মোবাইল আছে না, এই একের মধ্যে যে কত কিছু আছে তা হিসেব করে পারা আমার দ্বারা সম্ভব না। এর জন্য ভাইরা আমার, ওই যুবকের স্ত্রী যখন কোরআনের তেলাওয়াত করে, সন্তানকে পাশে রেখে কোরআনের তেলাওয়াত করে, আস্তে আস্তে তার চরিত্রটা গঠন হয়। যখন কোনো কিছু দেয় ডান হাতে দেয়, খাবারটা যখন সামনে আসে, খাবার সামনে আসার দোয়া পড়ায়। খাবারটা যখন শুরু করবে, শুরু করার দোয়া পড়ায়। খাবারটাকে ডান হাতে খাইতে বলে, পানিটাকে ডান হাতে খাইতে বলে। সংক্ষিপ্ত আকারে বলতেছি, পানিটাকে বসে খাইতে বলে। আজকে আপনার সন্তান আপনার সামনে দাঁড়াইয়ে পানি যখন পান করবে, আপনি একবার শুধু বলবেন সন্তান বসে বসে পান করো, দেখবেন জীবনের মতন সংশোধন হয়ে গেছে। যে জায়গায় যাক সেই জায়গায় যে বসে বসে পানি পান করবে, দাঁড়ায় আর পানি পান করবে না। ডান হাত দিয়ে খাওয়াবেন, দেখবেন যে গরুর মতন ভদ্রতা আর শিখবে না। কিছু ছড়ানো প্লেট পরিষ্কার করে খাওয়া শিখাবেন। আমার বড্ড বেশি মনে পড়ে, এই কথাটা না বললেই নয়। একদিন ঢাকা শহরে থাকতে, ঢাকায় পড়াকালীন হোটেলে খেতে গেছি। হোটেলে খাইতে গিয়ে ওই যে গরুর পায়া দিয়ে তন্দুল রুটি খাইছি। গরুর পায়াটা খাওয়ার পরে এইভাবে চেটে চেটে খাচ্ছি। পাশের এক টেবিলে ভিআইপি রেস্টুরেন্ট, ওখানে কয়েকজন ইউনিভার্সিটি পড়ুয়া আধুনিক জগতের মেয়ে ছেলে আইছে। আধুনিক, এগুলোর তো আমি আধুনিক কই না, এগুলো ফটকাবাজ। এইগুলো আসছে, এসে এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে এ হাড্ডি সাইটিয়ে সাইটিয়ে খায় কিসি, তার একজনে বলতেছে কুকুরি। আমি ভাবলাম যে এই তো আমারে তো ইনসাল্ট করতেছে। আমি আর একজন আমার বন্ধু বান্ধবরাও পাশে ছিল, ওরা দেখলাম রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছে। কিছু খাবার খাইছে, কিছু খাবার চারিপাশে ছড়ানো রয়েছে, কিছু বাইরে রয়েছে। আমি বলতেছি আর একজন ডেকে, দোস্ত তোমরা কি জানো অর্ধেক খায় আর অর্ধেক ফেলায়, আর অর্ধেক নান্দির ভিতরে রেখে দেয়। এরা কি কয়? কয় গরু। এ কিছু খায়, কিছু ছড়ায় আর কিছু নান্দির ভিতর দেয়, এরা কি কয়? গরু। তা আমি বললাম ভাই রে ভাই, এই যে পাশের হোটেলে এই পাশের চেয়ারে টেবিলে বসে খেয়ে গেছে, এদের স্বভাব চরিত্রটা মনে হয় একেবারে গরুর মতন। ওরা শুনি তো একবার চোখ গিড়গিড় করতে করতে চলে গেল। হুজুররা কলে কি? আমাকে যখন তুমি কুকুরের উদাহরণ দিলে, হাড্ডি চেটে চেটে খায়, আমি নবীর সুন্নাত পালন করতেছি, কিন্তু তুমি কুকুরের উদাহরণ দিয়ে দিলে, আর তুমি নাজায়েজ কাজ করে চলে গেলে, তোমাকে আমি গরুর উদাহরণ দিয়ে দিলাম। আমার সন্তানটাও যেন এমন গরু মার্কা খাওয়া না শিখে ছোটবেলার থেকেই অভ্যাস করাইতে হবে। তাহলে আর হোটেল রেস্টুরেন্টে যে খাবার নষ্ট করে আসবে না, অপচয় করে আসবে না।
সন্তানকে গোড়া থেকেই শিখাইতে হবে। সন্তানকে এইভাবে প্রত্যেকটা জিনিস ওই যুবকের স্ত্রী শিখাইছে, প্রত্যেকটা জিনিস শিখাইছে। নবীর আদর্শে তার জীবনটা গড়ে উঠেছে। সন্তানকে নামাজের ওয়াক্ত হইলে সন্তানকে বলে, ও সন্তান যাও মসজিদে, আজান দিয়েছে। ছেলে সন্তান, যুবকের ছেলে হয়েছে, যুবকের ছেলে সন্তানকে বলতেছে, যাও মসজিদে চলে যাও, আজান হচ্ছে। ছোট বাচ্চা, ওর উপরে কি নামাজ ফরজ? এই কথা বলে না, কথা বলে, ওর উপরে কি নামাজ ফরজ? আপনাদের যে ছোট বাচ্চা আছে এদের উপর নামাজ ফরজ? হ্যাঁ, কিন্তু আপনি বলবেন কেন? অভ্যাস করানোর জন্য। কি জন্য? অভ্যাস করানোর জন্য। যুবকের স্ত্রী সন্তানকে বলে, যাও নামাজ পড়ে এসো, নামাজ পড়তে চলে যায়। যুবকের ছেলে নামাজ পড়তে চলে যায়, নামাজ পড়ে ঘরে যখন ফিরে আসে, ঘরে সালাম না দিয়ে প্রবেশ করে। সালাম না দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই মহিলা ধরে বসে, সন্তান আবার বাহিরে যাও, তুমি ঘরে ঢুকছো, সালাম দিয়ে প্রবেশ করো নাই, ঘরে ঢোকার আগে তুমি সালাম দিয়ে প্রবেশ করবা। ও মা গো বাবাজি, আপনাদের সবার কাছে আমি অনুরোধ করে বলে যাই, রাজবাড়িয়ার ভাইদের কাছেও অনুরোধ করি, মা বোনদের কাছেও অনুরোধ করি, আপনার সন্তান স্কুলে পড়ুক, কলেজে পড়ুক, ভার্সিটিতে পড়ুক, আমি বাঁকা চোখে দেখি না, বাঁকা চোখে তাকাই না। আপনার সন্তান স্কুলে যাক, ইংরেজি শিখুক, উর্দু শিখুক, আরবি শিখুক, ফার্সি শিখুক, আমি নিষেধ করি না। যে ভাষায় সে বড় হোক, যে শিক্ষায় বড় হোক, আমি নিষেধ করি না। কিন্তু যখন স্কুলে যায়, ও মা গো, এই সন্তানকে শিখান, ও বাবা, ও মা, তুমি যখন স্কুলে যাইবা, ঘর থেকে বাহির হবার সময় সুন্দর করে সালাম দিয়ে যাইবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে যখন ফিরবে আবার সালাম দিয়ে ঢুকবে। এটা মা বাবা 4-5 দিন খেয়াল করেন। যদি সন্তান সালাম না দিয়ে ঘরে প্রবেশ করে, ঘর থেকে সন্তানকে আবার বাহির করে দেন, বাহিরে যাও, আবার সালাম দাও, ঘরে প্রবেশ করো। খোদার কসম করে বলছি, কসম করে বলছি, কসম করে বলছি, এতে আপনার লাভ সব থেকে বেশি, আপনার লাভ সব থেকে বেশি। কারণ এই যে সন্তানকে সালাম দেওয়া শিখালেন, এই সন্তানের মনের ভিতরে ইসলাম একটা দাগ কাটবে, নবীর আদর্শতা তার জীবনের সঙ্গে বাস্তবায়ন হবে। বাস্তবায়ন হলে কি হবে? বাস্তবায়ন হলে সব থেকে আপনার আমার বেশি লাভ হলো, আপনি আমি কবরের ভিতরে যখন চলে যাব, সওয়াবের কাঙ্গাল থাকবো। ওই সওয়াবের কাঙ্গাল যখন আমার সওয়াবের খুব প্রয়োজন, তখন এই সন্তানটা কমসে কম সপ্তাহে একবার হইলেও আপনার আমার কবরের কাছে গিয়ে কবর জিয়ারতের নিয়তে কিছু দোয়া দুরূদ পড়বে। এর জন্য ভাইরা আমার, যুবকের স্ত্রী কিন্তু সন্তানকে এইভাবে সব কিছু ইসলামী আদর্শ বুঝাই সুঝায় মানুষ করছে। যখন 6 বছর বয়স হয়েছে, মাদ্রাসায় যাওয়ার মতন বয়স। কয় বছর বয়স? সাধারণত 6 বছর বয়সে স্কুলে যায়, তাই তো? 6 বছর বয়সে যুবকের স্ত্রী এরকম একটা মাদ্রাসায় নিয়ে যে নুরানি ক্লাসে ভর্তি করছে। কোন ক্লাসে? প্রথম ক্লাসে ভর্তি করছে, নুরানি প্রথম ক্লাসে। হুজুর প্রথম দিন পড়াইছে, রব্বি জিদনি ইলমা। কি পড়াইছে? রব্বি জিদনি ইলমা। এর অর্থ কি ওই বাচ্চাও কিন্তু জানে না, কিন্তু হুজুর পড়াইছে রব্বি জিদনি ইলমা। তারপরে পড়াইছে, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। মাদ্রাসা থেকে যখন সন্তান বাড়ি ফিরে আসছে, আজকে প্রথম দিন মাদ্রাসা থেকে ছিল সন্তান, স্ত্রী হাতটা ধরে নিয়ে বাবার কবরের পাশে গিয়ে বলে, এই হলো তোমার বাবার কবর, মাদ্রাসা থেকে যা পড়ে আসছো সেই দোয়া তোমার বাবার কবরের পাশে করো। সন্তান তো কবর কি আর দোয়া কি, বাবা কবে মরছে মনেও কিছু নাই। মাদ্রাসায় তো শুধু পড়ছে রব্বি জিদনি ইলমা, বিসমিল্লাহির রহমানির রহিম।
ওই বাচ্চাটা পড়ছে রব্বি জিদনি ইলমা বিসমিল্লাহির রহমানির রহিম, এতটুকু পড়ছে আমার আল্লাহর আরশটা কেঁপে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া বলে, ও আমার ফেরেশতা, ওই যুবকের কবরে যে আযাব চলতেছে বন্ধ কর, বন্ধ কর, আওয়াজটা বন্ধ কর। ফেরেশতা ডাক দিয়া বলে, ও আল্লাহ, কত সময়ের জন্য বন্ধ করব? ফেরেশতারা আল্লাহ ডাক দিয়া বলে, চিরদিনের জন্য কবরের আওয়াজটা বন্ধ কর। আগের কথা মনে আছে কিনা? মা দোয়া করলো, বাবা দোয়া করলো, ভাই দোয়া করলো, বোন দোয়া করলো, বন্ধু বান্ধবেরা দোয়া করলো, দোয়াও শেষ, আযাবের শুরু। মনে আছে কিনা? দোয়াও শেষ, আযাবের শুরু। কিন্তু বাচ্চাটা যখন দোয়া করছে বলে চিরদিনের জন্য বন্ধ কর, আল্লাহ সব কিছু জানে, ফেরেশতা তো আর জানে না। ফেরেশতা ডাক দিয়া বলে, ও আমার মালিক, আগেও অনেকবার আপনি আযাবকে বন্ধ করতে বলেছেন যুবকের কবরে, আবার আযাব শুরু হয়েছে। কিন্তু এমন কি দোয়া করলো, এমন কে দোয়া করলো যার দোয়ার কারণে চিরদিনের জন্য আযাবটা বন্ধ হয়ে গেল? আমার আল্লাহ ডাক দিয়া বলে, এই যুবকের সেই ওসিয়াতকৃত তার স্ত্রীর গর্ভের সন্তান আজ মাদ্রাসাতে প্রথম দিন গিয়ে যখন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার রহমান রহিম নাম ধরে ডাক দিছে, তখন আমার আরশটা হেলে গেছে, আমার আরশটা কাঁপা শুরু করেছে। এখন আমি আমার রহমান রহিম নামের মর্যাদা যদি রক্ষা করতে চাই, তাহলে যুবকের কবরের আওয়াজ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া লাগবে। এর জন্য আমি চিরদিনের জন্য বন্ধ করতে বলছি। এই হলো সেই মাদ্রাসা, এই হলো সেই মাদ্রাসা। আপনারা এরকম সন্তানকে পড়াবেন তো? সন্তানকে পড়াবেন তো ইনশাল্লাহ? সন্তানকে মাদ্রাসায় পড়ান, স্কুলে পড়ান। স্কুলে পড়াইলেও আমি যেটা বলছি, আমার কোনো অসুবিধা নেই, এবং সমস্ত উলামা একরাম বলেন কারো কোনো অসুবিধা নেই। স্কুল কলেজে পড়াইলে উলামা একরামকে অনেক সময় মনে করে কি উলামা একরাম মনে হয় তাদেরকে ভালোবাসে না। না, আমরা অন্তর থেকে তাদেরকে ভালোবাসি, আমরা অন্তর থেকে তাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসি। এর জন্য আমরা স্কুল কলেজে পড়াতে নিষেধ করি না। স্কুল কলেজে পড়ান, ফরজ পরিমাণে ইলম শিক্ষা করার পরে স্কুল কলেজে পড়ান। এতে কি হবে? মনে করেন স্কুল কলেজে পড়ে ফরজ পরিমাণে ইলম মাদ্রাসা থেকে শিখলো, এরকম মাদ্রাসা থেকে, তারপরে অনেক সময় দেখবেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, অনেক সময় দেখবেন অনেক হাফেজ আছে, অনেকে 5 বছর 7 বছর মাদ্রাসায় পড়ছে, এরা ঠিক মতো নামাজ পড়ে না। আছে না এরকম? হ্যাঁ, আছে কি না? কথা বলেন। দেখবেন বরঞ্চ যারা স্কুল কলেজে পড়ে তাদের থেকেও এরা আরেকটু 2 ধাপ এগিয়ে। কোন দিক থেকে? বাইরুমির দিক থেকে। কারণ কি? আরে ও যে 5 বছর মাদ্রাসায় পড়ে এসে ওর কিছু কাজা কাফারা আছে না, ও কাজা কাফারা আদায় করবে না? ওর ওই দুষ্টমির কাজা কাফারা আদায় করতেছে। কিন্তু ওই যে মাদ্রাসায় 5 বছর পড়ে এসে না, এটা এক সময় খেয়াল করবেন বেঁচে থাকলে, দেখেন সমাজের ভিতরে যত 5 ওয়াক্ত নামাজি আছে এদেরকে খোঁজ খবর নিয়ে দেখেন যে এদের পিতা মাতা ওই সময় না ওই সময় 2-10 দিন চেষ্টা করলেও এরে একটু দিন শেখানোর জন্য চেষ্টা করছিল। এর জন্য আবার শুরুতে যে জায়গায় পিতামাতা চেয়েছে শেষে আবার সেই জায়গাও পৌঁছইছে। মাঝখানে কিছুদিন টালটু বাল্টু করছে। আল্লাহর নবী বলেন, আত্তাইবু মান লা যামবালা, তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহ নেই। তওবাকারী এমন যেমন তার কোনো গুনাহ নেই। সন্তানকে মাদ্রাসায় কেন পড়াইতে বলতেছি? সন্তানকে ফরজ পরিমাণে ইলম কেন শিখাইতে বলতেছি? আমার একটা কথার জবাব আপনারা সুন্দর করে দেবেন। মনে করেন একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে ইংরেজি বিভাগে, ইংলিশ মিডিয়ামে পড়ে যেমন
লজ্জা লাগে ইংরেজিটা না পারিলে ভাই, লজ্জা লাগে ইংরেজিটা না পারিলে ভাই। শিক্ষিত বা মূর্খ সবে নাকটা যে ছিটকায়, শিক্ষিত বা মূর্খ সবে নাকটা যে ছিটকায়। মুসলিম হয়ে তুমি কোরআন পারো না, মুসলিম হয়ে তুমি কোরআন পারো না, তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে 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 না। করছি দাবি মুখে শুধু বড় ইমানদার, বাস্তবলা সত্য হলো আসলে বাটপার। করছি দাবি মুখে শুধু বড় ইমানদার, বাস্তবতা সত্য হলো আসলে বাটপার। নিজের কাছে সবাই নিজে বুদ্ধিজীবী হাই, বাস্তবতা গোবর ভরা তোমারই মাথায়। নিজের কাছে সবাই নিজে বুদ্ধিজীবী হাই, বাস্তবতা গোবর ভরা তোমারই মাথায়। সারা জীবন পড়ছো নামাজ, সারা জীবন পড়ছো নামাজ, মাসলা জানো না, তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে 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 না। আজকে দেখবেন অনেকে চীন জাপান প্রবাসে গিয়ে প্রবাসের ভাষা শিখে যায়, মূর্খ, একেবারে মূর্খ, প্রবাসের ভাষা শিখে যায় কিন্তু 10 লাইন কোরআন নামাজের জন্য শিখতে পারে না। মূর্খ তুমি প্রবাসে গিয়ে শিখছো কত ভাষা, ফেসবুকটাও যাচ্ছে বুঝে বকলমই চাষা। কথা কয় না, মাঠে লাঙ্গল চাষে কিন্তু ফেসবুক বোঝে উনি, উনি আর কিছু না বুঝুক, ফেসবুক ইউটিউব বোঝে। মূর্খ তুমি প্রবাস গিয়ে শিখছো শত ভাষা, ফেসবুকটাও যাচ্ছে বুঝে বকলমই চাষা। বন্য পাখিও শিখে গেল মানুষেরই কথা, বন্য পাখি বুঝে গেছে না, টিয়া শালিক ময়না কথা বলে না, বন্য শালিক বুঝে গেল, বন্য পাখিও শিখে গেল মানুষেরই কথা। মানুষ হয়ে পারলে না এটাই বড় ব্যথা, মানুষ হয়ে পারলে না এটাই বড় ব্যথা। মুসলমানের দাবি মুখে, মুসলমানের দাবি মুখে কালিমাটা সহি করে পড়তে পারো না, তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না, তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না, তবু কেন বন্ধু তোমার লজ্জা লাগে না। লজ্জা লাগে? মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন তো? কিয়ামতের ময়দানে মুসলমান হিসাবে পরিচয় দিতে পারবেন তো? আজকে আমি সব কিছু জানি, যারা জানে না ওই প্রথম আয়াতের দিকে যান। যারা জানে আর যারা জানে না তারা সমান না। এই জানা আর না জানার ভিতরে পার্থক্য আছে। আপনি দুনিয়ার সব কিছু জানেন, আপনি দুনিয়ার সব কিছু জানেন, কোরআনের ইলম আপনি জানেন না। আপনি ইসলাম সম্পর্কে মূর্খ জাহেল, আপনি ইসলাম সম্পর্কে মূর্খ জাহেল। ওই 8-9 বইয়ের ভিতরে এক সময় কবিতা ছিল, খুব সুন্দর কবিতা। এই কবিতা দিয়েও আমি একটা গজল বানাইছি, গজলটা গাবো না, শুধু এক্সাম্পলটা দিচ্ছি। ওই কবিতার ভিতরে এক সাহেব নৌকায় উঠছে। কিসে উঠছে? এক সাহেব নৌকায় উঠছে। নৌকার মাঝিরা তো বিশেষ পাস নাকি? কথা কয় না, নৌকার মাঝিরা বিশেষ পাস না? হ্যাঁ, বিশেষ পাস হলে ওই জায়গায় থাকতো, নৌকা চালাইতো। সাহেব খুব বাপ নিয়ে পার উপরে পা তুলে বসেছে, বসে কাছে মাঝি ভাই লেখাপড়া কিছু জানো নাকি? কয় হ্যাঁ লেখাপড়া জানি, মানে ম্যাট্রিক পাস করতে 10 কিলার বাহি আছে, ম্যাট্রিক পাস করতে মোটে 10 কিলার বাহি, বেশি বাকি না, এইরকম লেখাপড়া জানে ও। কষ্ট তোমার জীবন 4 আনা গেছে, যাই 4 আনা গেলেও তো 12 আনা থাকলো, এই 12 আনা নিয়ে ঠেলে কোথায় চলে যাবো, ঠেলে স্টার্ট পাইবে রে, এইভাবে চলে যাবো, কোনো অসুবিধা নেই। তা কাছে তুমি কি কবিতা টবিতা লিখতে পারো নাকি? না, তাও পারি না। কাছে আরো 4 আনা গেল, তো কাছে যাই 8 আনা গেলেও তো আরো 8 আনা আছে, এইতে কোনো রকম যাই বেশি। একটু পরে সাহেব আবার বলতেছে ইঞ্জিনিয়ারি ডাক্তার কবিরাজি কিছু জানো নাকি? কয় না। কয় আরো 4 আনা গেছে।
মোট কয় আনা গেছে? কথা কয় না, জোরে কান। মোট কয় আনা শেষ? বাকি আছে কয় আনা? 4 আনা। বাকি আছে 4 আনা। নষ্ট হয়ে গেছে 12 আনা। মাছ নদীতে চলে গেছে নৌকা চালাতি চালাতি। কোন নদীতে? মাছ নদীতে। জোড়ো কোনায় বিরাট মেঘ হয়েছে। মেঘলি বলতেছে, স্যার মনে হয় খুব তাড়াতাড়ি নদীতে ঝড় উঠবে, আপনি সাঁতার জানেননি? তা বলছে, না বাবু আমি তো সাঁতার জানি। তা বলছে, ওরে সাহেব তুমি ডাক্তারি জানো, ইঞ্জিনিয়ারি জানো, কবিত্ব জানো, সব লেখাপড়া জানো, তুমি বিশাল বড় শিক্ষিত, তোমার বিশাল বড় হ্যাডাম, তোমার রূপ যৌবনের কোনো অভাব নেই, টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা প্রতিপত্তির কোনো অভাব নেই, তুমি বিশাল বড় নাতা, কিন্তু তোমার কোনো অভাব নেই। আমার তো জীবন 12 আনা গেছে, 4 আনা আছে, ওই 4 আনা দিয়েই কিন্তু নৌকা যদি ডুবে যায় সাঁতরাইয়ে পার হয়ে যাব। কিন্তু সাহেব তুমি তো সাঁতার জানো না, তোমার কিন্তু 16 আনা নিয়েও বাঁচার কোনো উপায় নেই। আজকে সমাজের ভিতরে হুজুরদেরকে বাঁকা চোখে দেখে, দাড়িওয়ালা টুপিওয়ালা মুসল্লিদেরকে বাঁকা চোখে দেখে, নামাজিদেরকে বাঁকা চোখে দেখে, তাদেরকে আমি সমস্যারে জানাইয়া দিই, জোর কণ্ঠে ঘোষণা করে জানাইয়া দিই, ও ডাক্তার, কবিরাজ, ইঞ্জিনিয়ার, বড় শিক্ষিত, বড় নেতা, বড় টাকাওয়ালা, বড় পয়সাওয়ালা, বড় ব্যাংক ব্যালেন্সওয়ালা, বড় ক্ষমতাওয়ালা, তোমার হয়তো দুনিয়ার সব কিছু আছে, তুমি 16 আনায় পরিপূর্ণ, কিন্তু আমি মাদ্রাসায় পড়ে শিখে আমার 12 আনা শেষ হয়ে গেলেও আমার 4 আনা আল্লাহর কাছে জবাব দেওয়ার মতন, কবরের 3টা প্রশ্নের উত্তর আমার দেওয়ার মতন ক্যাপাসিটি আছে। ওই কবর থেকে আমি বাঁচে যাব, কিন্তু তুমি কিন্তু নদীর মাঝখানে হাবুডুবু করে মরবা। আমজনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও, আমজনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। ঠিক বেঠিক কিছু কয় না, জোরে বলতে হবে ঠিক। আমজনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। একজনে ঠিক, একজনে কাছে ঠিক, মানে এই যা কইছি একজনের কাছে ঠিক। আমজনতা এবার সবাই বুঝে শুনে ভোট দিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। আরে জোরে একটু ঠিক কর না, ঠিক কয় না নাকি? ভাল লিখতিস না, তাহলে বাদ দিয়ে দি, শেষ করে দি। তা আমি তো শুনতে চাচ্ছি, কিন্তু আপনারা শুনতে চাচ্ছেন না। তোমার ভোটে জয়ী হয়ে জালিম যদি শক্তি পায়, তোমার ভোটে জয়ী হয়ে জালিম যদি শক্তি পায়, জেনে রেখো কিয়ামতে তোমার কোনো উপায় নাই, জেনে রেখো কিয়ামতে তোমার কোনো উপায় নাই। কাকে দেবে এই আমানত, কাকে দেবে এই আমানত, একটুখানি ভাবিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। মাপবেন তো? কোরআন হাদিস দিয়ে মাপবেন নাকি চাপড়িতে মাপবেন? আর বাজার প্যাকেট, ভোটের আগের দিন বাজার প্যাকেট, আর সপ্তাহ ভরিয়ে লাল চা, আর মাঝে মধ্যে 2-1 প্যাকেট বিড়ি, এইতে ইনশাল্লাহ ভোট ক্যাপচার, তাই তো? আর গাবো? হ্যাঁ, ভোট পেয়ে আজ নেতা মশাই এলাকারই ত্রাস, লাভ হবে না ভোটের পরে করে হুতাশ। ভোট পেয়ে আজ নেতা মশাই এলাকারই ত্রাস, লাভ হবে না ভোটের পরে করে হুতাশ। ভোটের আগে বাছাই করো কে যে ভালো নেতা, কে যে ভাবে সর্বসময় দেশ জনতার কথা, কে যে ভাবে সর্বসময় দেশ জনতার কথা। কাকে দেবে এই আমানত, কাকে দেবে এই আমানত, বিবেক দিয়ে ভাবিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। গত 2-3 দিন আগে এই সঙ্গীত আমি গোপালপুর গাইছিলাম, গোপালপুর। তা মানুষ যে কয়জন সামনে ছিল, তাদের আওয়াজে, আপনাদের আওয়াজে যে গাই তারও ভালো লাগে এবং তার আওয়াজটা আবার আসে। তা আপনাদের আওয়াজ শুনে আমার আওয়াজেরও যেন ডিমোশন হয়ে যাচ্ছে, আপনাদের বাপ টাপ দিয়ে আমার আওয়াজ ডিমোশন হয়ে যাচ্ছে, প্রমোশন হচ্ছে না।
চোর হয়েছে বিরাট নেতা, ভোট দিয়েছ তুমি, ফেরত নেওয়া যায় না কভু হওয়ার পরে বমি। চোর হয়েছে বিরাট নেতা, চোর হয়েছে বিরাট নেতা, ভোট দিয়েছ তুমি, ফেরত নেওয়া যায় না কভু হওয়ার পরে বমি। ধনুক ছেড়ে তীরটা যদি ভুলেও বাহির হয়, ধনুক ছেড়ে তীরটা যদি ভুলেও বাহির হয়, শত আফসোস করেও সে তীর ফেরত আসার নয়, শত আফসোস করেও সে তীর ফেরত আসার নয়। প্রতীক দেখে সিল না মেরে, প্রতীক দেখে সিল না মেরে, প্রার্থী দেখে মারিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। হাজার জনে হাজার আওয়াজ দিবে তোমার কানে, বেছে নিবা যাকে যেজন কোরআন যেজন মানে। হাজার জনে হাজার আওয়াজ দিবে তোমার কানে, ভোট তো সবাই চাবে, যাবে না? হাজার জনে হাজার আওয়াজ দিবে তোমার কানে, বেছে নিবা তাকে যেজন কোরআন বেশি মানে। ভেতর বাহির সাজানো যার সুন্নাতেরই সাজে, ভেতর বাহির সাজানো যার সুন্নাতেরই সাজে, এমন নেতা আসল নেতা লাগবে সবার কাজে। হ্যাঁ ঠিক না বেঠিক? এমন নেতা আসল নেতা লাগবে সবার কাজে। সিল মারার আগে আমার কথা, সিল মারার আগে আমার কথা একটুখানি ভাবিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও, কোরআন হাদিস দিয়ে নেতার চরিত্রটা মাপিও। স্বাধীনতার দোহাই দিয়ে চলছে বিরাট ভণ্ডামি, প্রগতির ধোয়া তুলে চলছে দেশে নষ্টামি, প্রগতির ধোয়া তুলে চলছে দেশে নষ্টামি। যেই দেশেতে বিচারকের ফোন আলাফাই ফাঁস, সেই দেশেতে অনেক ভালো হবে চোরের চাষ। যেই দেশেতে বিচারকের ফোন আলাফাই ফাঁস, সেই দেশেতে অনেক ভালো হবে চোরের চাষ। আমরা শুধু দর্শক হয়ে, আমরা শুধু দর্শক হয়ে জীবন বাঁচাবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো। বলেন চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো। এই এখন কি সব চোরেরা ভালো হয়ে গেছে? 5 আগস্টের পরে সব চোরেরা ভালো হয়ে গেছে? আরে এ দেশতে চোরের খনি, চোর জীবনেও যাবে না। চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো। 100 টাকা করলে চুরি পিঠটা মুড়ে বাঁধে, কোটি টাকার চোরটা বসে জনগণের কাঁধে। 100 টাকা করলে চুরি পিঠটা মুড়ে বাঁধে, কোটি টাকার চোরটা বসে জনগণের কাঁধে। ছাগল গরু করলে চুরি গণধোলাই হয়, ছাগল গরু করলে চুরি গণধোলাই হয়। হাজার হাজার কোটির চোরে জামাই আদর পাই। এ জামাই আদর পাচ্ছে না? সালমান এফ রহমান, আপনারা বাইরে তো মনে করেন মনে হয় অর্ধ কুফান কুফাই জলখানার মধ্যে এসিটি থায় সবসময় গরুর গোশ ছাগলের গোশ হাসে। হাজার হাজার কোটির চোরে জামাই আদর পাই। আমরা শুধু জিরো টলারেন্স, যে সরকারে আসুক তাই আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স। আমরা শুধু জিরো টলারেন্স গল্পটা শুনবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো। দেনার দায়ে গরিব চাষা গলায় দেবে ফাঁস, চলবে প্রতিশ্রুতি দিয়ে মাসের পরে মাস। দেনার দায়ে গরিব চাষা গলায় দেবে ফাঁস, চলবে প্রতিশ্রুতি দিয়ে মাসের পরে মাস। ধারা ছোয়ার বাইরে রাবে রাঘব বোয়ালগুলো, ধারা ছোয়ার বাইরে রাবে রাঘব বোয়ালগুলো। হয় না হিসাব দিনের শেষে জনতা কি পেল, হয় না হিসাব দিনের শেষে জনতা কি পেল। আমরা শুধু স্লোগান দিয়ে, আমরা শুধু স্লোগান দিয়ে গলাটা ভাঙবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো। কেউ গাচ্ছে না? চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো, চোর বাবাদের জয় বলিয়া মারহাবা বলবো। দেশের টাকা রয় না দেশে বিদেশ চলে যায়, টাকার জোরে চোরের বউ মহারানী হয়। এ বেগমপাড়ায় থাকে, কানাডার বেগমপাড়ায় থাকে মহারানীরা।
দেশের টাকা রয় না দেশে, বিদেশ চলে যায়। টাকার জোরে চোরের বউ মহারানী হয়। ধরা পড়ার আগে সবাই ধোয়া তুলসী পাতা, ধরা পড়ার আগে সবাই ধোয়া তুলসী পাতা, ধরার পর সবার মুখে সিদ্দিক চোরের কথা। এই সিদ্দিক চোররে চেনেন? যুবকরা চেনে সিদ্দিক চোররে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ধরার পরে সবার মুখে সিদ্দিক চোরের কথা। পাই না ভেবে আজকে আমি, পাই না ভেবে আজকে আমি হাসবো না কাঁদবো। চোর বাবাদের জয় বলিয়া আমার খাবা বলবো, চোর বাবাদের জয় বলিয়া আমার খাবা বলবো, চোর বাবাদের জয় বলিয়া আমার খাবা বলবো। আপনারা আমারেও তো একবার মারহাবা কইলেন না? এ সবার আওয়াজ কি বন্ধ হয়ে গেছে না? ভালো লাগতেছ না? অনেক সময় আছে কি ভালো লাগার ঠেলায় চুপ হয়ে গেছে। কয় হুজুর আমরা ভালো লাগার ঠেলায় চুপ হয়ে গেছি। কয় আমাকে মোটেই ভালো লাগতেছে না, আপনি যে কি করছেন। ভালো লাগতেছে না লাগতেছে না? আর 5 মিনিট সময় আছে, আর কিছু কি শুনবো? হ্যাঁ কয় কোন আমার কাছে সঙ্গীত আছে, কিন্তু আসলে চিল্লাই ওয়াজ করার পরে বলার অবস্থা খারাপ হয়ে যেত। কবিতার মতন শোনায় যাব। এটা বেশি দিন লেখা না, মাত্র এই 25 সালেই লেখা, 2 মাস হয়েছে। আমি নিজেই লিখি গজল, আমি অন্য কারোর গজল গাইও না, আমি অন্য কারোর গজল পারিও না। এসব আমার লেখা, আমি গাচ্ছি। এবং এখন যে সঙ্গীতটা আপনাদেরকে শোনাবো, এটা আমি এখনো জীবনে কারো শুনাইনি। আমার মরণ হলে যেও না সজন ভুলে, মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। দোয়া দরুদ পড়ে আমার আমল নামাই, দোয়া দরুদ পড়ে আমার আমল নামাই, সামান্য হাদিয়া পাঠিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। আমি বড় কাঙ্গাল, নাই কিছু সম্বল, আমি বড় কাঙ্গাল, নাই কিছু সম্বল, মাগফিরাতের জন্য আমার দরবারে ইলাহিতে হাত উঠিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। চলতি পথের পথিক দেখলে আমার কবর, একবার স্মরণ করিও আমায়। চলতি পথের পথিক দেখলে আমার কবর, একবার স্মরণ করিও আমায়। একবার ইখলাস পড়ে মোরে দিও, একবার ইখলাস পড়ে মোরে দিও, হয়তো ক্ষমা পাবো তার উসিলাই, হয়তো ক্ষমা পাবো তার উসিলাই। আর কিছু চাওয়া নাই
আর কিছু চাওয়া নাই বন্ধু আমল নামায়, কিছুটা সওয়াব দিয়ে আমাকে সাহায্য করিও। মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। কবরে যাবার পরে তোমাতে আমায় যারা হাত তুলে করবে স্মরণ, সত্যিকারের শোভা কাঙ্ক্ষী ওরা, সত্যিকারের প্রিয়জন। কবরে যাওয়ার পরে দোয়াতে আমায় যারা হাত তুলে করবে স্মরণ, সত্যিকারের শোভা কাঙ্ক্ষী তারা, সত্যিকারের প্রিয়জন। প্রিয় বলে পরিচয় যদি দিতে মনে চাই, প্রিয় বলে পরিচয় যদি দিতে মনে চাই, মাগফিরাতের জন্য আমার একটু চোখের জল ফেলিও। মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও। আমার মরণ হলে যেও না সজন ভুলে, মাঝে মাঝে কবরের পাশে আসিও। দোয়া দরুদ পড়ে আমার আমল নামায় সামান্য হাদিয়া পাঠিও। মাঝে মাঝে কবরের পাশে আসিও, মাঝে মাঝে কবরের পাশে আসিও।